দেখুন একটা কথা বলি, সমতলে 3টে বলেছিলাম জিতবো, জিতেছি, এবং দুমকলে দাঁড়িয়ে বলে এসেছিলাম যে 21-21 করবো, 21-21 করেছি। এবং সব থেকে যেটা ব্যাপার হচ্ছে, পাহাড়, যে পাহাড়ে একচেটিয়া দেশ স্বাধীনতা হওয়ার পর যে পাহাড়ের দাপট ছিল, সেই দাপট কিন্তু মমতা ব্যানার্জি ভেঙে দিয়েছে। এই কারণেই পাহাড়ে মমতা ব্যানার্জিকে সাড়া দিয়েছে, কেন মমতা ব্যানার্জি উন্নয়ন করেছে, কেন মানুষ উন্নয়নের সঙ্গে থাকতে চায়, ওই চোট চিটিংবাজের সঙ্গে থাকতে কেউ রাজি নয়। 100 বার রিজাইন দেওয়া উচিত। অধীর বাবুকে একদিকে দাড়ি কামিয়ে মাথায় ঘোল ঢেলে ঘোরানো উচিত। যে প্রধান পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যে বাজে কথা বলে, আমার তো মনে হয় না যে কংগ্রেসে এরকম ধরনের কোনো ভদ্রলোক আছে, আমার জানা নাই। কেন কংগ্রেস রাখছে এই ধরনের ভদ্রলোককে? অধীর চৌধুরীকে পরামর্শ বলবো, আগে ভদ্রতা হন, একটা মুখ্যমন্ত্রীর সম্বন্ধে সব কথা বলা যায় না। আমি যাই বলি, এই প্রধানমন্ত্রীকে দুটো খারাপ কথা বলতে পারি না। সে দেশের প্রধানমন্ত্রী, তিনি পশ্চিমবাংলার তিনি মুখ্যমন্ত্রী এবং উন্নয়নের মুখ্যমন্ত্রী, উন্নয়নের কাণ্ডারি। তার সম্বন্ধে তুমি বাজে কথা বলে দিলে তোমার আসলে দোষ নাই, অশিক্ষিত বাগাল তো। প্রথম জীবন তো বামফ্রন্ট, সেকেন্ড জীবনে কংগ্রেস। বামফ্রন্টে আবার কোনো রীতিকথা আছে নাকি? তাই সোনিয়া গান্ধীর সঙ্গে মুখ্যমন্ত্রী দেখা করছে রাষ্ট্রপতি নির্বাচন। দেখুন, এটা তো মুখ্যমন্ত্রী সোনিয়া গান্ধী, এটা তো খুব ওপর লেভেলের ব্যাপার। এখানে তো আমরা ঢুকতে যাব না। মুখ্যমন্ত্রী কার সঙ্গে দেখা করবে, কার সঙ্গে কথা বলবে, এটা তো মুখ্যমন্ত্রীর ব্যাপার। সোনিয়া গান্ধীকে আগে ডাকবে না ডাকবে সোনিয়া গান্ধীর ব্যাপার, সেখানে আমরা ইন্টারফেয়ার করতে যাবো কেন? সেখানেই অধীর চৌধুরী বলছেন আমি কংগ্রেসের সঙ্গে জোট হলে মানব না। অধীর বাবু কি বললেন না বললেন, কংগ্রেস আর তো কংগ্রেসটা নাই পশ্চিমবাংলায়। অধীর বাবু তো কংগ্রেসটাকে কবর দিয়ে দিল পশ্চিমবাংলায়। অধীর বাবু তো কংগ্রেসটাকে শেষ করে দিল। পঞ্চায়েত ভোটে কি মুর্শিদাবাদও বিরোধী শূন্য হবে? গোটা পশ্চিমবাংলা বিরোধী শূন্য হবে, গোটা পশ্চিমবাংলা বিরোধী শূন্য হবে। মুর্শিদাবাদে কি ঢাক বাজবে? মুর্শিদাবাদে কোনো চান্সই নাই। আর অধীর বাবু মুর্শিদাবাদ যেতে পারবে না, বামফ্রন্টরা যেতে পারবে না। কিন্তু মুর্শিদাবাদের মানুষ একটা জিনিস বুঝে গেছে যে 34 বছর ধরে মুর্শিদাবাদকে নিয়ে খেলা করা হয়েছে। মুর্শিদাবাদের মানুষ এটা বুঝে গেছে, মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে মুর্শিদাবাদে আলো, বিরাট আলো জ্বলবে, আলোকারিত হবে মুর্শিদাবাদ। এর পরবর্তী আমার তো 365 দিনই প্রোগ্রাম থাকে। এই যেমন আজকে মাগরা থেকে 100 জন বিজেপির লোক জয়েন করছে তৃণমূল কংগ্রেসে। নিশ্চয়ই আমাদের কাছে খবরটা আছে। মাগরা থেকে আজকে আপনারা জানেন বোধহয়, ইলামবাজারের মাগরা অঞ্চল থেকে, এখানকার আপনারা জানেন যে পাড়ুই করে যে রকেট চার্জ দিয়ে হ্যান্ড চার্জ করতো, আজ ওখান থেকে বিজেপির লোক 100 জন জয়েন করছে। এটা আপনারা জানেন বোধহয়, নিশ্চয়ই সাংবাদিক লেভেলে জানা উচিত। তো অধীরবাবু যে কালকে যে ভাষা বলেছে, এই ভাষার আমি পরিষ্কার আমি নিন্দনীয় এবং ধিক্কার জানাচ্ছি। এবং আমি মনে করি কংগ্রেসের কলঙ্ক, কংগ্রেসটাকে শেষ করে দিয়ে গেল পশ্চিমবাংলাকে। আমিও একদিন কংগ্রেস করেছিলাম, আমার বাপদাদুরা আগে কংগ্রেস করতো, তারপর আমরা মমতা ব্যানার্জি টিএমসি করছি, মমতা ব্যানার্জিও কংগ্রেস করতো। কিন্তু কংগ্রেসটাকে এই কারণে শেষ করে দেওয়ার জন্য এর নায়ক একটাই, অধীর। আমার মনে হয় ইমিডিয়েট অধীরকে দল থেকে বার করে দিয়ে পশ্চিমবাংলা থেকে বার করে দেওয়া উচিত। পশ্চিমবাংলার মাটিতে থাকা উচিত নয় অধীরের। দেখো ভাই, কোথাও বিজেপি মাথাচাড়া দিয়ে উঠেছে? তো পশ্চিমবাংলায় 3-3টে ভোট হলো, বুঝতেই পারছো কি মাথাচাড়া দিয়েছে। হ্যাঁ, মাথাচাড়া দিয়ে উঠলেই তো হবে না, ঠিলে উঠতে হবে, দাঁড়াতে হবে, হ্যাঁ, কোমর শক্ত করতে হবে, পায়ের তলায় মাটি শক্ত করতে হবে, তবে তো দাঁড়ানো হবে। শুধু দাঁড়াও বললেই দাঁড়ানো তো অনেক রকম হয়। কেউ ধরো পেছনে বাঁশ দিয়ে ঠাড়ো করে দাঁড় করানো হয়, কেউ ধরো কোনো গাছের জায়গায় ঠেস দিয়ে বেঁধে পিটিয়ে দেওয়া হয়। দাঁড়ানো অনেক রকম হয়, দাঁড়াবার মতন দাঁড়াতে হবে। শ্মশানও নয় ভাই, শ্মশান তো ভালো জায়গা, একটা পবিত্র স্থান, সেখানে গেলে আরাম পাওয়া যায়, স্বর্গ দেখতে পাওয়া যায়। সেখানেও স্থান না, শ্মশানও পেল না। মরুভূমি, বালির তলায় ঢুকে গেল মরুভূমি। 2 জন জয়েন করেছে কংগ্রেস থেকে, সিপিএম একটা জিতেছে, একটা নির্দল জিতেছে। কংগ্রেসের যে 2 জন জিতেছিল তারা অতি বুদ্ধিমান, তারা দেখেছে উন্নয়নের সঙ্গে থাকতে হবে, ওই অধীর ওই গাঁজাখোরের সঙ্গে থেকে লাভ নেই। ভোট আন্তরিক অবস্থা যখন চলছে তখন বিরোধীরা বলছেন আমরা ভোটের ময়দানে নেই। বিরোধীরা বলতে না, একমাত্র অধীর বলেছে আমি ভোটে নাই। তো জোটের মানে কি হলো? সিপিএম তো সরে যায় নাই,
তাহলে সিপিএম জোট মানে না। অধীর জোট করলে হবে? সিপিএম তো বলে না যে আমি সরে গেলাম ভোট থেকে।